হেভি যখন আনন্দ হবে না এটা করবেন। দেখছো সবার খুশি দেখতে পাচ্ছ? এত খুশি আমার সহ্য হচ্ছে না। যেদিন তোমাকে জেলে ঢুকিয়েছিল তারপর থেকে আমার জীবনও বদলে গেছে। এবার উষসীর জীবনও তুমি বদলে দাও, ধ্বংস করে দাও সব। সবার মুখ থেকে না হাসিটা সরিয়ে দাও। একেই বলে মা দুর্গা, বুঝলে? 10টা হাত না থাকলে কি হবে? ওই 2 হাতেই 10 হাতের কাজ একেবারে সামনে দিল বড় বৌমা। এরকম একটা কঠিন ব্যাপার নিশিতের দোকানে ঘটলো, সেটা তো সমাধান করলো। এত সহজে ওই বিষয় থেকে উদ্ধার পাওয়া যাবে কেউ ভেবেছিল? হ্যাঁ, সে আর বলতে, বড় বৌমার কপালটা খারাপ জানলে। তবু কেন যে লোকে তাকে ভুল বলছে কে জানে। ঘোষমশাই, দেখো স্বামী যেমন স্ত্রীকে দেখে দেখে রাখে, তেমন স্ত্রীরও তো কর্তব্য স্বামীকে দেখে দেখে নজরে রাখা। তুমি আর বড় বৌমার নামে 1 ঘটি জল বেশি খাও। সে নয়, ঠিকই বলেছো যে আমি বড় বৌমাকে একটু বেশি ভালোবাসি। তবে তোমার কথাটাও ঠিক যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে নিজের মধ্যে ঝগড়াঝাটিও হয়, ভাব ভালোবাসাও হয়। এ নিয়ে তো কিছু বলার নেই। এত চালাক বাবা মা, কথার কি মারপ্যাচ! এমন ভাবে বর্তার কানে কথা ঢোকাচ্ছে যেন কিছুই হয়নি দুজনের মধ্যে। না, আর দেরি করব না, চালাকিটা আজকেই খোঁচাতে হবে। দেখা যাক এরপর ওরা কি করে। নিশিত, আর একটু ভাত নে। আজ তোর পছন্দের শিং সর্ষে হয়েছে, পেট ভরে 4টি ভাত খা দেখি। বাহ, শিম সর্ষে! এই শীতকাল তো তেমন ভাবে খাওয়া হয়নি। দাও দাও দাও। সেই যা গেল এবারে, নানা ঝামেলিতে দিনগুলো কেমনভাবে কেটে গেল। আর শীতও তো এসেই পালায় পালায় করে চলেই গেল। মা শিম সর্ষে করেছেন? কই দেখছি না তো। ওই তো ওরে বাবা, এটা বড় বৌমা করেছে নাকি? এটা দারুণ ব্যাপার, খাওয়াটা করে জমে যাবে। এই রান্নাটা না বুঝলে নিশ্চিত বড় বৌমাকে ভালো শিখিয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি দেখছিস? পাতে পড়লে দেখে নিস সবকিছু ঠিক মতো হয়েছে কিনা। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি নিশিত, সর্ষের কেমন রং বেরিয়েছে, তেলও বেরিয়েছে। দেখে তো মনে হচ্ছে একেবারে তোর হাতের রান্না রে। পেট ভরে খা, পেট ভরে খা। কদিন তো পেট ভরে খাওয়াও হয়নি, তা ঝামেলা গেল। আর শ্যামল তো দোকানের চাপে আসতেই পারলো না খেতে। ভালো করে খা, আমাদেরও তো কদিন ভালো করে খাওয়া হয়নি। খা খা খা। বড় বৌমা দাও, নিজে হাতে দাও। উষসী, কি করছো কি? তুমি দেখে চলতে পারো না? নিশিত, উঠে দাঁড়া। দেখে কেন কাজ করো না বড় বৌমা? দিলে পুরো খাওয়াটা নষ্ট করে দিলে, নিজের হাতটাও কাটলে। দেখলে দেখলে কি কাণ্ড দেখলে? হ্যাঁ,
এইভাবে গল গল করে রক্ত বেরোচ্ছে। আচ্ছা দেখো না কতটা কাটলো। এই আপনার ছেলেকে শিম সর্ষে খাওয়ানো মা? আপনার বড় বৌমা তো আপনার বড় ছেলেকে খেতেই দেবে না। হাত ধোয়া শেষ আর হচ্ছে না। হাত কেটে বাদ চলে গেল নাকি? আবার কি, সব ওই কাজের গাফিলতি ঢাকার বাহানা। সরি, তোমার খাওয়াটা হলো না। মা, ওরাতে ব্যান্ডেজটা করে দাও, নাহলে আবার রক্ত বেরোবে। আমি খাওয়া দিচ্ছিলাম, তোর বাবা খাচ্ছে, আমি না, এটা ঠিক হচ্ছে না দেবাল। কিছু একটা করো আজই। সব বাঁধ ভাঙছে, যেন কোনো বাঁধন দিয়ে সম্পর্কটা বাঁধা না যায় আর। কি নিশে, এত ভালোবাসো তুমি আমায়, আমাকে নিয়ে এত চিন্তা তোমার মনে, তাও আমাকে দূরে রেখে দিয়েছো তুমি। অভিমান করে আছো, তাই না? দাঁড়াও, আমি আবার তোমার কাছে চলে আসবো। নিশিত এখন ঘুমিয়ে পড়েছে, ওকে একবার দেখে আসবো। ও ঘুমালে ওকে এত মিষ্টি লাগে, পুরো বাচ্চাদের মতন ঘুমায়।